অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নিগৃহীত করে ঘুরিয়ে আবার এক্স ক্যাটেগরির সুরক্ষা দিয়ে ওই লাইট কেসে বাড়ি বেআইনি হয়েছে বলে বাড়িতে দুবার পুলিশ পাঠিয়ে সিআইডি পাঠিয়ে কি কোন এমএলএ দের সই জাল করেছে। এমএলএ দের সই জাল করেছে এটা না ওরা প্রমাণ করতে পারবে না অভিষেক প্রমাণ করতে পারবে যে ও করেনি। সুতরাং এইগুলো লাইট কেস। আসল কেস হচ্ছে লিপস অ্যান্ড মাউন্টস। সে বিষয়ে কত দূর এগোলো? এতদিন তো ইডি সিবিআই ছিল বিজেপির হাতে, এখন তো পশ্চিমবঙ্গ সরকারটাও রয়েছে, তাহলে ইডি সিবিআই সিআইডি সবই শুভেন্দু বাবুর হাতে। তাহলে আসল জায়গায় ধরুন, রাস্তায় ছেলেটাকে ডিম মেরে কি লাভ হচ্ছে? কিছু আপনার উগ্র সমর্থকের কিছুটা সুবিধা হচ্ছে, কিছুটা ফুটেজ হচ্ছে, আর একটা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া রাজনৈতিক দল যার নেত্রী মিটিং ডাকলে 80 জনের মধ্যে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত হয়, সেই প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া বিরোধী দলটাকে ঘুরিয়ে অক্সিজেন দিচ্ছে বিজেপি। অভিষেককে হাইলাইট করে গতকাল, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়লেন, হাইলাইটেড হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চলে গেলেন। আসলে বিজেপি বুঝছে যে তৃণমূল দলটা আর থাকবে না, পশ্চিমবাংলায় তাদের বিরোধিতার জায়গায় থাকবে বামপন্থীরা। সুতরাং আরএসএস এর নির্দেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া, উবে যাওয়া তৃণমূল কংগ্রেসকে ঘুরিয়ে অক্সিজেন দিতে চাইছে এইসব ঘটনা ঘটিয়ে। আমি বলছি এসব জুমলাবাজি, ড্রামাবাজি, এসব গ্যালারি শো বন্ধ হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিচার হোক। সেই বিচার হলে পশ্চিমবাংলার মানুষ তারা উপকৃত হবে, তাদের সাথে যে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, তার বিচার হবে।